নমস্কার বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা ভিডিওর মাধ্যমে চলে এসেছি আন্দামান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে। আর আমরা খোলা আকাশের নিচে ক্যাম্পিং করব বন্ধুরা। আর আপনার সঙ্গে থাকুন। আর আমাদের সঙ্গে আছে লক্ষণদা, সুদামদা ক্যামেরায় আছে, হ্যাঁ, আর আপনাদের সঙ্গে আছে ছোটু ভাই। ঠিক আছে বন্ধুরা, সবাই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আন্দামানের বাইরে থেকে যারা দেখছেন কমেন্টস করবেন বন্ধুরা। জলের বয়া, সরি বয়া বন্ধুরা, জলের বয়া, তেলের বয়া, জলের বয়া, এই পড়বে। ওটা 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 জলদি ওঠো বন্ধুরা। এই যে আমাদের শুকনো বন্ধুরা, খাবার, এই যে- স্ন্যাক্স আইটেম। সাগরে গিয়ে অনেক সময় ভাত খাওয়ার সময় পাই না আমরা, তাই আমরা শুকনো খাবার নিয়ে নিই। এই যে আমাদের লোড করতে হবে। দাও তেলের বয়া, আরেকটা তেলের বয়া দাও। খোলা আকাশের নিচে রান্না হবে, খুব ভারী। তাই অনেক সময় লাগবে, তাই আমরা শুকনো খাবার নিয়ে আসছি। আর্জেন্ট সময়, কি বলো বন্ধুরা? খুবই বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। আর খুবই মজা আসতেছে বা আনন্দ আসতেছে মনের ভিতরে, সেটা পরে দেখানো যাবে কতটা আনন্দ করতে পারি। আর নালায়ও প্রচুর জল আছে। ক্যামেরা দাও দাও দাও, ফটাফট দাও, ফটাফট দাও। দাও দাও দাও, আরে দূরেরটা নজর বেশি করছো। আরে এই যে আজকে স্টিক দুটো বনি করবো। এই যে বন্ধুরা, এই যে ছোট ছোট কাঠি নিয়ে আইছি বন্ধুরা। এই কাঠি দিয়ে বড় বড় মোটা মোটা মাছ ধরবো বন্ধুরা। এই কাঠির কোথায় আজকে অন্ধকার। এই যে আমাদের জাল, গরম জাল। আরে বাবা, এটা মাঝামাঝিতে রেখে দিই। হ্যাঁ, মাথা সব রাখা উঠাই যাইছে রে। এই ডুঙ্গিতে ভরে গেছে মালে। এই খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে আর আর সামান নাই তো, সামান উঠে গেছে সব। বন্ধুরা। যাই হোক, আমরা সব চলো আমাদের জিনিসপত্রগুলো তুলে দিলাম। ডুঙ্গি খোলা রাখা, এখন ডুঙ্গি খুলে রওনা করতে হবে। আর আজ অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, মানে আমরা আরো আগে বেরোনোর কথা ছিল, সেই জায়গায় অনেক লেট হয়ে গেছে। ওই যে আলী ভাই, ও কি আলী ভাই কি নিয়েছে? হারমোনিয়াম বাজাই নিয়েছেন এই পিঠে। সেরকম যে দেখাচ্ছে দূর দিয়ে। হ্যাঁ, ওই জায়গা থেকে যাবো, এদিকে আসো। চাইলে মারো, মারো। বন্ধ করি, হ্যাঁ। ওই এটা কিসের গন্ধ আসতেছে? এত কথা মাছ রয়েছে। আছে কই আইস, কই আইস কি? আরে চলে যাচ্ছে। আইস নিয়ে এসো, আইস নিয়ে এসো, পিঠের বর্দি। সাথে আইস নিয়ে এসো। রে বাড়ি কামড়াচ্ছে রে। আমাকে আইস খালি বস্তা নাই, আইস দেখো। অনেক ওজন। আইস 8 পিস আইস না, ওজন তো হবে। বের করতে হবে। তো এর উপর রাখলে বাড়ি মারলে পুরো ছটকে যাবে না? সবাই এক একজন করে পা ধুয়ে ওঠো, ডুঙ্গি থেকে গাদা গাদা করো না। আরে ওইয়া আমার কথা আমার ওর দোকান খেয়েছে না ইয়া। এসে গেছে দুটো বলবে। দেখি হাতে। আচ্ছা আমাদের ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। হয়ে গেল খেলনা ফাটে। চলো হয়ে যাবে। বন্ধুরা থাকুন আমাদের সাথে। যার যাওয়ার ইচ্ছা ছিল না তা কি করে চলে আসলো? কতটা খুলো খুললা। এই যে বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা এখন এটা লাগিয়ে দেবো ডুঙ্গির সামনে। তারপরে আমরা রান্না করবো। এই যে স্প্রে গেছে, স্প্রে লাগাও। এই যে বন্ধুরা, তেল, আন্ডা, এই রেশন পানি সব নিয়ে চললাম মাছ ধরতে বন্ধুরা। ভালোই তো, ভালো তো, ভালো। তারপরে বন্ধুরা একটু ডিসব্যালেন্স হচ্ছে, আস্তে আস্তে। এ জল জল কেউ আগে জল ফেলে দাও, জল ফেলে দাও, জল ফেলে দাও। আর 8 পিস পাইছ না অনিমেষ? 8 পিস পাই নাই, 6 পিসই পাইছে। বন্ধুরা, সব আমাদের গুছগাছ হয়ে গেছে, সব ডিঙিতে তোলা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব। নদীতে মোটামুটি ভালোই বানের জল আছে।
তো আশা করি নদীতে আমাদের ডঙ্গিটা কোথাও আটকে যাবে না, কিন্তু একটা সমস্যা হতে পারে। আমাদের এইখানে নালার একটা জায়গা আছে যেখানে একটু জল কম থাকে, তো দেখা যাক কি হয়। মোটামুটি ডুঙ্গিতে সবাই চলে এসেছি, এখন আমরা বেরোবো নাইট ক্যাম্পিংয়ের জন্যে। সঙ্গে দেখুন বন্ধুরা, এই যে আমাদের সঞ্জয় ভাই এখন স্টার্ট দিয়ে দেবে, আর আমাদের ডুঙ্গিতে মাঝিতে আছে লক্ষণদা, সামনে আছে কৃষ্ণদা, এই যে আর আমাদের স্পেশাল গেস্ট আজকের এই যে এটার উপরে ঢেকে দাও, হবে 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 কি? চলো চলো চলো। এ ভাই এ সিটটা আসতো। আধার দেখে ঘোরাঘুরি করতেছে মাল, আধার দেখে ঘোরাঘুরি করে আধার খাওয়া দিয়ে। আমরা লগভগ অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে ডুঙ্গিতে যাচ্ছি, পপিংও করছি। তো এখনো কিছু পাইনি, তো আমরা এখনো আমাদের ডেস্টিনেশনে এখনো পৌঁছাইনি। তো আরও যাবো, তো চলো যাই আরও দেখি। দেখো কত সুন্দর ভিউ আছে। এই দেখুন বন্ধুরা, আমরা এক কিনারে পৌঁছে গেছি। এখন আমাদের মোটা ভাই পপিং করছে, এই যে। আর অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটাও বেশি একটা ভালো না, বিকেলের দিকটা একটু ভালো আছে। দেখি আজকের কতটা আনন্দ ফুর্তি করা যায় কোম্পানি। বন্ধুরা এই যে আজকের কাজ হচ্ছে না, একটা খালি তামা মারছে ব্যাস, আর কিচ্ছু হয় না। এই যে এটা এই কাম ভাই, আমাদের দ্বারে ফালতু আমাদের দ্বারা বেশি একটা টাইমও নেই, আমাদের আবার চারা ধরতে হবে। এখন আমরা কিছু লোক চারায় নেমে যাবো চারা ধরতে। এই যে চলো ভাই যাওয়া যাক তাহলে, আমরা চারা ধরতে যাই। আর কি চারা ধরি সেটা তো আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে আমাদের মোটা ভাই এখন মাছ ধরবে। দেখা যাক বন্ধুরা কি মাছ ধরেছে। এই তেলা মাছ যে এই ভাই চালা মাছ, খড়ি চালা, এটা হবে আমাদের আধারের জন্য। এ ভাই এই ভাই, আর এই দাদারা বসে আছে ডুঙ্গিতে। হবে
বন্ধুরা ওই যে সামনে মাছ দেখা যাচ্ছে, আমাদের মোটা ভাই জাল নিয়ে আগে আগে হাঁটছে। বেশ এই জালটা নিয়েছো তো। अरे जाल लिया, हल्का जाल लिया क्यों? এগুলো ভালো চালা। ये आप देख सकते हो अनिमेश भाई जा रहे हैं, अभी जाल लेकर जा रहे हैं अनिमेश भाई फिशिंग करने फिर से। देखते हैं क्या क्या रिजल्ट होता है अब। अनिमेश भाई के अंदर तो काफ़ी टैलेंट है भाई, सच में बोल रहा हूँ। एक जाल में इतनी मच्छी सोच भी नहीं सकते थे चारा हमारा इतना बन जाएगा आज के लिए। देखिए वो और एक हमारे भाई है, वो भी जाल लेकर घूम रहे। देखते हैं आज जाल में कितने मच्छी और चारा कितना बनता है हमारा आज का। वो देखिए वो जाल पे क्या अनिमेश भाई ने, अब देखते हैं क्या रिजल्ट है। वो देखिए वहाँ भी এই দেখেন বন্ধুরা, এবার এই ভাই যাচ্ছে এই জাল চালালো, এই দেখেন ওরে বাবা। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ডুঙ্গি চালায় টালায় আসি, এইবার একটা লঙ্গর দিয়ে দাঁড়াইছি, এখনো লঙ্গর ফাঁসে নাই। এই জায়গায় আমরা বড়শি দিয়ে মাছ ধরবো। তো দেখি কি কি, ওই যে ওই যে ওই যে প্রকাশ প্রকাশ যাও ভিতরে যাও। এই জায়গা ট্রেনে রাখো একটা খালি ট্রে, এই জায়গা এই যে বন্ধুরা এই যে জল ডরাই ফরিঙ্গা। হ্যাঁ কোথায় ট্রে কই জানো, জল জল ডরা দিয়ে একটা ট্রে আনো। ওইটা না ওইটা না, ওই পাশে ট্রে আছে এই ট্রে না। হ্যাঁ যেটা না একটা ট্রে খালি করবে না। যাই হোক না বোঝা যাচ্ছে না, মাছ হয়তো পাওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে এটা খালি দেখা যাচ্ছে এই তো বন্ধুরা কালারফুল গোবরা মাছ। গোবরা 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 মাছ, গোবরা মাছ ভালো মাছ। চলো রাখো। এই এখানে এই যে এই যে এই কুত্তা বেটকি কুত্তা বেটকি বন্ধু কুত্তা বেটকি বলাই দিয়েছে ভেটকি ভাটকা সব। চলো বাড়িয়া বাড়িয়া, হবে হবে আবার হবে। বন্ধুরা হয়ে গেছে, এই জায়গার মাছ বেশি একটা পাওয়া যাচ্ছে না। এইবার আমরা এই জায়গা দিয়ে শিফট করে একটু অন্য জায়গায় যাব। আগের দিন একটা জায়গায় ছিলাম না, ওই জায়গায় যাব। ওই জায়গায় যাই তারপরে দেখি আবার সেই দিনকার মতো পাওয়া যায় নাকি। তো খাওয়াটা ভালোই হবে, আর নাহলে যা পাইছি ওই ভাগ বটরা করে পোড়ায় টোড়ায় খাওয়া লাগবে। তো দেখি ওই জায়গায় যাইয়া কি হয়। এই যে বন্ধুরা আমরা সবাই চলে আইছি কাঁকড়া টাকড়া ধইরা। এখন এই জায়গায় আমরা কাঁকড়া পুরাবো, তারপরে পুরাইয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব, ক্যাম্পিং করব। তো বন্ধুরা আমাকে এই যে ক্যাম্প বানানো শুরু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় আমরা এখন ক্যাম্প করব, ক্যাম্প বানাবো। এই যে ছোট ভাই যে জায়গা বলেছিলাম ক্যাম্পিং করব, সেই জায়গায় আমরা চলে এই জায়গা আমরা এখনই পৌঁছালাম। বন্ধুরা এর আগের একদিন ভিডিওতে আমরা এইখানে দিনের বেলা দেখিয়েছিলাম, এইখানেই আমরা ভাত খেয়েছিলাম সে হাঁসের মাংস দিয়ে। আর তখন আমরা বলেছিলাম যে একদিন এইখানে এসে আমরা রাতে ক্যাম্প বানাবো। আজকে সেই দিনটা এসে গেছে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের এই ক্যাম্পের পুরো ভিডিওটা দেখুন। ভিডিও শেষ করা পর্যন্ত কেউ থামবেন না, পুরো ভিডিওটা দেখবেন, খুবই ইন্টারেস্টিং ভিডিও, মজা এসে যাবে একদম। যাই হোক বন্ধুরা আমরা একটু কাজ টাজ করি, ক্যাম্পিংটা মানে ক্যাম্প এটা একটু বানাই, একটু সাফাই টাফাই করা হোক, তারপরে রান্না বান্না হবে, খুব মজা হবে।
দেখতে পেলাম আজকে এখানে ক্যাম্পিং করতে এসে। এই দেখুন এই সমুদ্রের পাড়ে যে কাঁকড়াগুলো পাওয়া যায় আজকে, আজ এই কাঁকড়াগুলো গাছে উঠেছে। এই অদ্ভুত দৃশ্য আজ এই জীবনে আজ প্রথমবার এই দৃশ্যটা দেখলাম আমি, তাই ইচ্ছা হলো যে আপনাদেরকে দেখাই। সবাই এসে দেখে যাও কাঁকড়া গাছে উঠেছে। কাঁকড়া না, ওটা কাঁকড়া বলে না, ওটাকে ওটা গুঙ্গা বলে। গুঙ্গা কি ডুঙ্গা এরকম কিছু মাছ এখন গঙ্গা ডোঙ্গা করছে তো। এই মাছ নিয়ে এসো, মাছ কাঁকড়া পোড়াও, খাবো তো। ব্যাগের মধ্যে তো মাছ রয়েছে, মাছ কাঁকড়া এই যে ব্যাগে মাছ রয়েছে। রয়েছে। ওই এই যে এই ব্যাগে রয়েছে। হ্যাঁ দেখছো, ওই দেখো মাছ কাঁকড়া সব এর মধ্যে আছে। এক একটা বার করো আর পোড়াও। হ্যাঁ, যার যার চয়েস কাঁকড়া বের করো। লাকড়ি জলে নাই বুঝছো, এই যে প্লাস্টিকটাই জ্বলতেছে। এই যে মাছ ঢেলা কি ডালা না ওটা চোখটা চোখটা মাছগুলো কাটে ওগুলো রান্না করতে হবে। আর ওটা মাছ করা কাটার ব্যবস্থা করতে হবে। সিগারেট কাঁকড়া, এটা আমি পোড়াই খাবো। সিগারেট কাঁকড়া, ঠিক আছে, সিগারেট বলে। এমনি সিগারেট তো খাই না, কাঁকড়াটাই খাই। কাঁকড়া সিগারেট। বন্ধুরা কষ্ট হয়ে গেছে এই জায়গা দিলে কি শোনো না, এই জায়গা দিলে কি পড়বে? হ্যাঁ পড়বে, বীরবলের রান্না হবে। বীরবলের রান্না, বীরবলের খিচুড়ি। খিচুড়ি গোপাল ভাড়া যদি ভাত হতে পারে আপনার হবে না কেন? হবে না, হবে তো এখানে থাকে না। বলি অমনি লাকড়ি জ্বলে যাবে। সকাল হতে তো হয়ে যাবে না। হ্যাঁ সকালে সাটা দিয়ে খাইও। আগুন ধরাবো আমি। হ্যাঁ দৌড়া। একটু কেরোসিন তেল দে, ডিজেল দে, দেখ আমি ধরে দিচ্ছি। দেখছি সবাই ভালো রাখো, কাকে নিয়ে না যায়। ডিজেল আনতে হবে নাকি? একটু যে লাগবে। বন্ধুরা এখন এইখানে রান্না বাড়া সব হবে, ভাত রান্না হচ্ছে। তত সময় আমরা আরো কিছু দেখি মাছ পাই নাকি। এখন আমরা মাছ ধরতে যাব। বন্ধুরা চলো, এখন চলো ওখানে যে একটু অনিমেষ লাঠি আনতে হবে। ভাই এখানে ক্যামেরা নিয়ে থেকে যাবে, কারণ আমরা মাছ ধরার ভিডিও তো অনেক দেখিয়েছি, রান্না বাড়ার ভিডিওটা সেরকম একটা দেখাইনি। আর এটা একটু চ্যালেঞ্জিং ইয়ে আছে, আগুনটা ধরানো। আজকে এখানে অনিমেষ ভাই রান্না বাড়ার কাছে থেকে যাবে, আমরা যাব মাছ ধরতে। কোথায় পাবো? কত এইদিকে পাবো নাকি? এটা वो जलবে না। একটা খুঁটে কাটতে হবে, একটা বালি কেটে এখানে গাড়তে হবে। হ্যাঁ, এই পাশে বাঁধবো না এইখানে কুটো কাটতে হবে। কোন পাশে? এই পাশে। আগে জ্বলুক কাট করে উপর দিকে উঠবে। এই সঙ্গে একটা কুটো গাড়া এই সময় দেওয়া। এইটাকে বাঁধতে হবে। বর্ষা এসে গেলে বিপদ হয়ে যাবে, বলা যায় না, মানে কথা বলা যায় নাকি। এই একটা কাজ করো, একটা কাজ আছে ভালো, এটা বাঁধো আর এই গাছটা বাঁধো। ওইখানে কে থাকবে? ওইদিকে পুরো হয়ে গেছে, জঙ্গল। আরে জঙ্গল ফাঁকা জঙ্গল সাফাই করে দেবে। এই আগুনটা জ্বালানোই আমাকে সব থেকে বড় চ্যালেঞ্জের জিনিস। সেটা হচ্ছে এই যে সঞ্জয় দা করতেছে আমাকে, ঠিক আছে, দেখা যায় সঞ্জয় দা আর এই যে সত্যজিৎ। এই যে অলমোস্ট ধরে গেছে। সত্যজিৎ জ্বলে গেছে। এই তো কাজ হচ্ছে হবে। দেখো বন্ধুরা, আগুনটা জ্বালানোর জন্য খুব কষ্ট করতেছি, দেখি সেই সাকসেসফুল হয় কি হয় না। আপনি একটু দেখতে থাকেন। বন্ধুরা আমাদের কাছে ডিজেলও নেই, যে ডিজেল দেবো একটু, সেরকম কোনো কায়দাও নেই, এখানে ডিজেল আনতে মনে নেই। তো যাই হোক না কেন, আমরা ধরিয়ে দিচ্ছি। আর এই চুলাটা ধরানোর পরেই রান্না বাড়া শুরু করব। আর যদি এই চুলাটা না ধরে তাহলে পরে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়তো অন্য জায়গায় যেয়ে করতে হবে। এখনও রান্না করতে পারিনি, আরও উপর দিয়ে মাছও পাইনি, আমরা মাছ ধরতেও যাচ্ছি। কিছু লোক এখানে থাকবে আর কিছু লোক মাছ ধরতে যাবে। বন্ধুরা দেখা যাক। এই যে এই চুলো ধরানোর উপর জন্য কিন্তু এই যে আমাদের সঞ্জয়দা একদম লাগে পড়ে লাগছে হচ্ছে এর উপরে। তো চুলো ধরলে আজকে যদি খাওয়া দাওয়া করতে পারি তাহলে ছোট ছোট লাগিয়ে দিচ্ছি আমি। সঞ্জয়দা এর উপরে ক্রেডিট থাকবে। সিস্টেম আছে। একবার বন্ধুরা ধরে গেছিল চুলা, তারপরে এখন আবার চুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কেন। মনে হচ্ছে এই যে বালুগুলো ভিজা না, ওর জন্য বেশি জ্বলতে যাচ্ছে না। আর লাকড়িগুলো ভিজা আছে। আর এইখানে
ক্যাম্পের জন্য টেন্ট বানানো হচ্ছে। যে মিন্টুদা আর কাকা আর সত্যজিৎ মিলে, তিনজনে মিলে টেন্ট হাউসটা বানাচ্ছি। এই তো অলমোস্ট আমাদের শর্টকাট হাউস, টেন্ট হাউস হয়ে গেল। সঞ্জয় দা এখনো স্ট্রাগল করতেছে এই চুলোটা ধরানোর জন্য। এই যে আমাকে চুলা ধরে গেছে, এখন রান্না বান্না কাকা শুরু করেছে। লাকড়িগুলো এই জায়গা দিয়ে আস্তে আস্তে শুকায়, মানে ভিজা তো আগুনের তাপে শুকায় যাবে, ওর জন্য সাইড দিয়ে লাকড়ি দিয়ে দিচ্ছি। আর এই জায়গা টেন্ট হাউস একদম কমপ্লিট। এই যে আমাকে চুলা ধরে গেছে ভালো করে, আর এই যে কাঁকড়া বার করতেছে। আমরা যেগুলো ধরে রাখছি এখন সেগুলো পোড়ানো হবে। দেখো একদম ফুল, একদম মিন্টুদা আর এই যে সত্যজিৎ, এই যে একদম আজকে একদম সেফলি থাকবো আমরা মিন্টুদা আর সত্যজিতের জন্য। সেই ট্যালেন্ট কিন্তু তোমাকে। आग जलाना है वो कैंप वाला है। কুত্তা 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 ও আছে এইখানে, এ বিড়াল আছে এইখানে। ये हम देगा, देखना ये वाला हम देगा इसमें। स्टार्टेड ट्रेलर में देगा हम। चलो अभी आप लोग रेस्ट करो इसमें ही बैठ के। বন্ধুরা এই যে কুত্তা বেটকি আবার একটা বাদাইছি ছাও, এই যে একটা, এদিকে গোবরা বাদি গেছে। এটা ভোল মাছ, লক্ষণদা গোবরা বাদাইছে, একে লতা ভোল বলে। লতা বল বাদাইছে। বড় হয় এই ভোল, এটা হয়তো ছোট কিন্তু অনেক বড় হয় এই ভোল। ভোল মাছ এগুলি, রুলি এই গোবরা বলে, গোবরা। আমি একটা কুত্তা বেটকি বাদাইছি, এই কুত্তা বেটকি তাও চোখকে বাদ দিয়ে উঠছে, বুঝলো লক্ষণদা? কুত্তা বেটির চোখকে বাদাই দিছে, চোখের মধ্যে গাইতে দিছি। ব্যথা পায় নাই? ব্যথা পাইছে না কি পাইছে সে তো জানি না, পাইছে যা কিছু একটা পাইছে। ঠিক আছে, এটা টাইগার বলে, এটাকে টাইগার ভোল, এটাকে বলে টাইগার ভোল। এই যে দেখেন সুস্বাদু মাছ, খুব টেস্টি মাছ। টাইগার ভোল মানে সেই বাঘা ভোল, অনেক বড় হয়, বাঘের মতো এর চামড়া। এগুলি আমাদের আন্দামান থেকে স্পটে বাইরে চলে যায়, কোথায় যায় সে আমরা সঠিক জানি না, কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। পাথর বেঁধে গেছে দেখি, মাছ বাজ দিল একদম সত্যি। এটা কি মাছ? এটা কুত্তা বেটকি। হ্যাঁ কুত্তা বেটকি তো না কানকাটা নাকি? বন্ধুরা এই দেখো লক্ষণদা আবার বাদিয়ে দিয়েছে আর একটা কুত্তা বেটকি বলে। আর আগে মাছটা ছাড়াও, তারপর আমরা ছাড়াইও। মাছ এটা প্রচন্ড ধার, এর কাটা মাটা কানছিলাতে প্রচুর ধার হয় বন্ধুরা। এটা খালি হাতে ধরলে পরেই কাটে, তার জন্য এর নাম হয়েছে ব্লেড মাছ। আর মাছের সাইজটা অনেক ছোট, আসে অনেক ধার, এর আসে প্রচন্ডই ধার। কি বন্ধুরা দেখা যাক আর কি মাছ। মাছ সেরকম একটা পাইনি, অল্প কিছু পেয়েছি। আর ওদিকে রান্না বাড়া হচ্ছে ওদিকে, আর আমাদের জন্য হয়তো ওরা অপেক্ষা করছে। আমরা এখনো মাছ ধরার পিছনেই আছি। দেখি অন্য জায়গা থেকে আবার একটা অন্য জায়গায় আসছে, নতুন জায়গায়, এটা হনুমান টিকিট সাইডে। তো এইখানে দেখি কিছু মাছ টাছ ধরা হয় কি না হয়, পাওয়া যায় কি না পাওয়া যায় দেখি। ঠিক আছে বন্ধুরা,
আর কিছু সময় পরেই চলে যাব আমরা আমাদের ক্যাম্পে, যেখানে আমরা ক্যাম্পিং করছি এখানেই। এই মাছগুলো আসে হেভি ধার, একে ব্লেড মাছ বলে। এই মাছগুলো বেশি বড় হয় না, না মোটামুটি কেজি সাইজের হয়ে যায়, বেশি হয়ে যায় না। অনেক সাংঘাতিক, কিন্তু সাবধানে করো। আজ বাবা ভেবেছিলাম দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো অনেক ধার, এগুলো ব্লেড মাছ, এর নামই ব্লেড মাছ। সাইজটা তো বড় আছে। হ্যাঁ, কাটা আঁশগুলোও কাটা, মানে ধার একদম ব্লেডের মতো। ধরছি না, হাত কেটে দেবো। সাবধানে করো। বাবা এই ধরতে ভয় লাগে। যে বন্ধুরা ভেবেছিলাম আজকেরা চরবাটা দিয়ে মাছ ধরবো, সেটা তো আর হলো না। কেন কি আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, আস্তে আস্তে আরও সবার একটু অসুবিধাও ছিল, তাই সময় মতন আসতে পারিনি। তার জন্য আজকে চরবাটা জালটা দেওয়ার হলো না। যাই হোক, আমরা এমনি হাতে দড়ি বসি দিয়ে ধরেছি। আর এখন 12টা হয়ে গেছে রাত, আর আমরা যাবো এখন ক্যাম্পের দিকে। দেখি ক্যাম্পে গিয়ে মাছ টাছ ভেজে টেজে খাওয়া হবে। আর ক্যাম্পে গিয়ে কী হয় কি না হয় আপনাদের দেখাবো, সঙ্গে দেখুন আমাদের, কোথাও যাবেন না কিন্তু। এই যে বন্ধুরা, আমাকে এই যে ভাত অলমোস্ট কমপ্লিট। কতক্ষণ লাগবে আরো সত্যজিৎ? পিস করবো নাকি কোথায়? এই তো, আর এই যে মাছ, এই কাঁকড়া কাটা হয়ে গেছে। এখন এই যে মাছও একদম অলমোস্ট। কাঁকড়াটা ধুয়ে দাও, ওই দিকে গামাইতে ধুয়ে নিয়ে লবণ দিয়ে হলদি দিয়ে আর মরিচ লঙ্কা পাউডার দিয়ে ভালো করে দেখো, খালি সবাই খেয়ে দেবে। এই যে আমাদের কাঁকড়া ভাজা হয়ে গেছে। এখন এবার হবে এই যে এই মাছগুলো হবে। শালা অনেকগুলো কাঁকড়া ধরছে, একটা দুটো ধরে নি, সব করে কাটছি আমি বসে বসে। কাঁকড়াটা ফেরাই হয়েছে, অসাধারণ হয়েছে। চুপ্পা ভালো হয়েছে তো? হুম, তাহলে কি করে মাখায় দিবি? মাছ ফাছ দিয়ে একবার মাছটা ভাইজে তুলে নিলাম। এই মাছ পাথর মাছ খাওয়া যাবে না। এই যে আমাদের মাছ রান্না শুরু হয়ে গেছে। ঢাকান কই এই আমার হাতে। বালি যেন উড়িয়ে যান। মাছ বেশি গেছে। দে জল দে, এই গামলার ভিতরে জল দে, জল দে। এই যে আমাকে বানানো হয়ে গেছে। এবার নামাই দেবে। এই যে আমাদের হয়ে গেছে। এবার ওরা তো এখনো আসেনি, তো আমরা দেখি কি করি। আমরা হয়তো খেয়ে দিয়ে এখন আমরা এই রেস্ট করব, তো ওরা যখন আসবে তখন খেয়ে নেবে ওরা। লাইট। বন্ধুরা, মাছ ধরতে গেছিলাম, তেমন মাছ হয় নাই। এখন আসে দেখি তাজা তাজা কাঁকড়া ভেজে রাখা হয়েছে। দেখে গালে জল এসে গেল, সঙ্গে সঙ্গে 2 পিস উঠালাম, খেয়ে টেস্ট করে দেখলাম, অসাধারণ হয়েছে। এরকম জঙ্গলে কাঁকড়া ভাজা, মাছ ভাজা এগুলো খেতে যে কি দারুণ লাগে, যদি কেউ না খেয়ে থাকে কল্পনাও করতে পারবেন না। শরীরে দুর্বল পাচ্ছি না। বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে,
আর রাতের এখন 1:30 হয়ে গেল। 1:30 হ্যাঁ এই আমি এখন মাছ টাছ ধরে কাঁচা আসলাম। পেঁয়াজ দিচ্ছি এখন। আমাদের কপাল ভালো, এই সব আমাদের এই যে বন্ধুরা সবাই রান্না বান্না করে রেখেছে, তাই এসে খেতে পাচ্ছি। হয় না হয় না আর এটা বালি এটা ওটা কি হবে এটা রেখেছি খাওয়া দাওয়ার পরে এখন আর মাছ ধরবো না, এখন ঘুমাবো, রেস্ট করবো। মাছ ধরতে যাবো। যা